গ্রামের গায়ে হলুদ তো দেখলেন, বিয়ে দেখবেন না? বিয়েতে কিভাবে সবাই খায় বা কত মানুষ হয়, আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের বিয়েতে কত কত খাবার দাবার হয়। শহরে বিয়েতে সব থেকে বেশি গুরুত্ব দেয় বউকে বেশি সুন্দর লাগতে হবে, জামাইকেও সুন্দর লাগতে হবে, সব থেকে আনকমন একটা ড্রেস কিনতে হবে। আর গ্রামে সব থেকে আগে গুরুত্ব থাকে খাবার দাবার। তো চলুন দেখে আসি আজকের গ্রামের বিয়ে কেমন ছিল। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম টু ইকবাল লাইফ স্টোরি থেকে। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বা পুরো বাড়ি খালি, আমার শাশুড়ি কোথাও নাই। সে চলে গেছে আমার ফুপু শাশুড়ির বাসায়। যাই হোক, এখানে হচ্ছে আমি জামা নামাই নিছি, আজকে গোসল করবো। এই জামাটাই প্রথমে আজকে পরতেছি, মানে নতুনের আগে পরা হয়নি, সো এটা নামাইলাম, ভাবলাম এটাই পরি, ব্ল্যাক কালার আছে। আর আমি তখনও কনফিউজ ছিলাম আসলে কি বিয়েতে যাবো কি যাবো না। আমার শাশুড়ি যদি এসে বলে যেতে তাহলে যাবো, নাইলে যাবো না। সো ইয়াসা উঠে ওর দাদিকে খুঁজতেছে। এই রিলসটা কিন্তু আপনারা দেখেছেন, ও উঠেই সবার আগে ওর দাদি দাদি করতেছিল, মানে ওর থিঙ্কে যে আমি দাদু বাড়িতে এসেছি, দাদি কোথায়, দাদি তো আমার কাছেই থাকবে, বাট তো দাদি গিয়েছিল আমার ফুপু শাশুড়ির বাসায়। তো আমি উঠে ওকে হচ্ছে একটা কেক দিয়েছি, বললাম মা তুমি এটা খাও। আর আমি ইয়াসাকে নিয়ে বাসা থেকে বের হলে অন্য কোথাও গেলে ওর খাবার দাবারের রুটিন একদমই চেঞ্জ হয়ে যায়। এটা আমি মনে করি আমি না, সব মায়েদেরই হয়তো বা কোথাও গেলে না নিজেরই খাবার দাবার ঠিক থাকে না, আর তো বাচ্চা। সো ওইটা যদিও আমার নিজের আরেকটা বাড়ি, ওইটাই আমার আসল বাড়ি। আমি যেখানে থাকি ঢাকা, এটা আসলে আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি ওইটাই। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার শ্বশুরবাড়িতে পাটাতন ঘর বা এরকম ঘর কেন? আসলে আমার শ্বশুরবাড়ি না, ওই এলাকাতে সবারই এরকম ঘর, কারো বাসায় বিল্ডিং নাই। হয়তো বা হবে, সেটা আস্তে ধীরে, এখনো হয়নি, কারণ ওই জায়গায় সবারই হচ্ছে এরকম ঘর। যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেলাম, একদমই ফুল রেডি। আমার শাশুড়ি মা আমাকে সুন্দর করে রেডি টেডি করে দিয়েছে। এর মধ্যে আর আমি কোনো কিছু ভিডিও নিই, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সো রেডি হয়ে বাড়ি থেকে বের হইতেছিলাম আমরা। এই শাড়িটা আজকে আমি পরেছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপু আপনাকে কিন্তু শাড়িতে সুন্দর লাগে, আপনি চাইলে ড্রেসও পরতে পারতেন। অবশ্যই আমি ড্রেস পরতে পারতাম। ওই দেখেন আমার শাশুড়ির কাণ্ড, আমি ভিডিওতে দেখি তার হচ্ছে কাপড়ের সিল খোলে নাই, মানে এটা নতুন, তাকে আমি ঈদে কিনে দিয়েছিলাম, 3-4টা শাড়ি কিনে দিয়েছিলাম। তো এটার একটা ছিল ওগুলোর মধ্যে, তো সে আর পরেও নেই, তারপর তার সিলটা আমি খুলে দিয়েছি। তো অনেকে আমাকে বলছেন যে আপু আপনি একটা ড্রেস পরলেও পারতেন, যেহেতু আপনি নর্মাল সেজেছেন। আমি আসলেই 3 পিস নিয়ে গিয়েছিলাম, খুবই গর্জিয়াস একটা, কিন্তু আমার শাশুড়ি বললো যে না, শাড়ি পর, তোকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে। সো আমার শাশুড়ি যেহেতু বলেছে, শাশুড়ি মার কথা তো অবশ্যই রাখতে হবে, কারণ সে আমার শাশুড়ি মা। আর আমি জানি আমাকে যেটাতে সুন্দর লাগবে মা ওইটাই পড়তে বলবে। দেখেন তারা দাদি আর নাতনি কি হাসি খুশি। তারপর এসেই দেখি ওর আগে চলে আসছে, এখানে এসে খাওয়া দাওয়া করতেছে। এটা কোনো হইলো? ক্ষুধায় আমার জান শেষ। আর এখানে এসে দেখি সে খাইতেছে, আমরা অনেক পরে খেয়েছি। যাই হোক, সে অনেক কথাগুলো ব্লগে আমি বলতেও চাই না, বাট ট্রাস্ট মি, এই কি বলে এটাকে, ফ্রাই, এটা খুবই মজা ছিল। তো ইয়াসার খুব ক্ষুধা লেগেছিল, ও আগে একটা ফ্রাই খাচ্ছিল, ইয়াসা 2টা ফ্রাই খাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর অনেকে বলেছেন যে আপু আমাকে বিয়ের ভিডিওগুলো প্রপার দেন। আসলে আমি না, আমার শ্বশুরবাড়িতে গেলে ব্লগ করার মুডেই থাকি না, আমি অলওয়েজ খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলোর মধ্যে থাকি। তারপরেও এবার আমি ছোট ছোট কিছু ভিডিও করেছি, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, যেহেতু বিয়ে খাইছি এই জন্য। এখানে চলে এসেছি, আমরা একটু হচ্ছে ছবি তুলবো, ভিডিওস করবো। সো এই যে আমরা ফ্যামিলি, এখানে হচ্ছে ইমরান আর আব্বা মিসিং, তারা দুইজন যদি থাকতো আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিটা মানে আমার পুরো হচ্ছে কমপ্লিট থাকতো। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে একদিন এক ফ্রেমে ভিডিও বা ছবি করে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন। এই সৌভাগ্যটা এখনো হয়নি, হয়েছে আমার ভাইয়ের বিয়ের সময়, ছবি ভিডিও আছে, কিন্তু আমার বিয়ের পর না, আর নাই, বিয়ের আগে ছিল। কারণ বিয়ের পর আব্বা চলে গিয়েছে, ইমরানও চলে গিয়েছে দেশের বাইরে, তারপর আর আমাদের ফুল ফ্যামিলির একটা সুন্দর ভিডিও বা ছবি নাই। তো এখানে হচ্ছে আছে যখন ইমরান, না একসাথে আসলে 4 জনের নাই। যাই হোক, এখানে হচ্ছে আমরা জামাইবু একটু ভিডিও করতেছিলাম। ইয়াসার বাবাই আমাকে বললো যে চলো একটু ভিডিও করে। আমি অনেক লজ্জা পাচ্ছিলাম, কারণ গ্রামে না আমি গেলে ভিডিও করতে একদমই চাই না। তো বলতেছিল লজ্জা কিসের, চলো ভিডিও করি, এগুলো স্মৃতি হিসেবে থাকবে, একটা সময় তুমি দেখবে আর বলবা। তারপর বিয়ে টিয়ে খেয়ে আমরা বের হয়ে গেছি। বললাম না, আমি মাঝখানে অনেক ক্লিপ বাকি ছিল, ওগুলো নিয়েই নেই আমি, কারণ হচ্ছে আমি ভুলে যাই আসলে। ওখানে গেলে এত মানুষ থাকে, সবার সাথে গল্প করতে করতে ভুলে যাই। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, বড় মামা শ্বশুরের বাড়ি, আমার মা মানে আমার শাশুড়ির আপন বড় ভাইয়ের বাড়ি। আসছি, এখানে আসার পর দেখি মামি নেই। ওনাদের হচ্ছে আবার পাটাতন, ওনাদের পাকা করা, কারণ ওনাদের এই সাইডটাতে পাকা। এখন সবাই হচ্ছে আস্তে ধীরে পাকা করে করে বাড়ি করতেছে, বাট আগে যারা করেছে সবারই পাটাতন। তো এটা হচ্ছে ছোট বাচ্চা, আমার দেবর, মেবি, হ্যাঁ আমার দেবরই হয় সম্পর্কে, দেবরের হচ্ছে ছোট বেবি। তো এখানে হচ্ছে আশা রুমে ঢুকে দেখতেছিল কি হয়েছে। তো আমার মামা শ্বশুর বেঁচে নাই,
তারপর আমার মামি শাশুড়ির সাথে আর ভাবির সাথে দেখা করে আমরা চলে যাচ্ছিলাম আমার দাদি শাশুড়ির বাসায়। তো ওইখানে হচ্ছে আমি প্রথম বিয়ের 4 বছর হয়ে গেছে আমার, এই প্রথম আমি তাদের বাসায় গিয়েছি। সবাই শুনলে অবাক হবেন, কারণ আমি না ওই যে বললাম গ্রামে গেলে শুধু আমার শাশুড়ির বাসায় থাকি। আমার জ্যাঠা শাশুড়ির বাসায় এর আগে 2-3 বার গিয়েছি, আমার ননদের বিয়ের সময়, তারপর হচ্ছে আমার ভাসুরের বিয়ের সময়, কিন্তু আমার দাদি শাশুড়ির বাসায় আর যাওয়া হয়নি। তো তাদের বাসা থেকে আমরা বাসায় চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের বাসা। তো টাটা, বাই বাই।